আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি সহজ ভিডিও নিয়ে আসছি। যে সহজ ভিডিওটা হচ্ছে শাটার স্টকে আপনারা কিভাবে অ্যাপ্রুভ করাবেন, ফাইল অ্যাপ্রুভ করাবেন, কি ফাইল দিবেন। যদি আপনার একটা ল্যাপটপ থাকে বা একটা পিসি থাকে, তাহলে আপনি এই ডিজাইন গুলা একদমই সহজভাবে একদিনেই আপনি অনেকগুলি এই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, এই ব্যাকগ্রাউন্ড গুলি কিভাবে শাটার স্টকে আপলোড দিবেন, প্রতিদিন 20টা 30টা করে আপলোড দিবেন প্রতিদিন। আপনি কয়েকশো এরকম ব্যাকগ্রাউন্ড আপলোড করেন, ইনশাল্লাহ সেল হওয়া শুরু হবে। এটা একটা অসাধারণ টেকনিক, যে টেকনিকটা আমি অনেক রিসার্চ করে বের করছি। যারা ডিজাইন পারে না তাদের জন্য, তাই আপনিও এই কাজটা পারবেন। তো এটার জন্য আহামরি কোনো কিছু না, কোনো জায়গায় ট্রেডিং কোর্স করার দরকার নেই। আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি আর কোথাও কিচ্ছু করতে হবে না। এই ডিজাইনটা আপনি 2টা 3টা জায়গায় অ্যাপ্রুভ করাইতে পারবেন, পিএনজি তে পারবেন, তারপরে পারবেন কোথায়, অ্যাডোবি স্টকে পারবেন, শাটার স্টকে পারবেন। এই 3টা অ্যাকাউন্টে আপনাকে আমি আজকে দেখাইবো কিভাবে এই ডিজাইনগুলি আপনার 3টা অ্যাকাউন্টেই অ্যাপ্রুভ করাইবেন। তো এখন দেখেন, আমি আপনার জন্য যে প্রসেসটা দেখাচ্ছি, সেই প্রসেসটা অনুযায়ী কাজটা করবেন। একবারে 100% কাজ করবে। প্রথমে আমি যে কাজটা করব, সেই কাজটা কি আদৌ মার্কেটে চলতেছে কিনা সেই জিনিসটা আগে দেখবো। কারণ আমরা শুধু শুধু পরিশ্রম করব, এটা কি আদৌ কাজে কি লাগবে কিনা সেটা তো আগে দেখতে হবে, তাই না? তো আমরা সেটা দেখবো। দেখার আগে, শেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করেন, কারণ সামনে ভালো কিছু আসতেছে। এটা আশা রাখেন, ইনশাল্লাহ আমি আরো অনেক কিছু দিব, যেগুলো করলেই আপনি একটা ইনকাম স্টার্ট করতে পারবেন। তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন। একটা লাইক, একটা কমেন্ট করতে বলবেন না। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি শাটার স্টকে, যেটা আমাদের বেশি সমস্যা। দেখেন, এখানে আমি এটা গতকালকের আগের কালকেও মনে হয় দেখাইছিলাম, না গতকালকে, আচ্ছা যাই, আজকে আবার দেখাই যে এই ম্যান্ডেলার ডিজাইন গুলা কিন্তু আমার এখানে নিজে করা। তো এখানে পেন্ডিং এ দিলাম 6টা, একটু আগে বেরিয়ে দিছি। তো এখানে দেখেন, এই যে 6টা পেন্ডিং এ দিছি, এইগুলাও দিব, এই যে 8টাও পেন্ডিং এ দিয়ে দিব। আচ্ছা, তো অ্যাপ্রুভ মার্কেটে যদি আমি যাই, এখানে দেখেন, এই মার্কেটে যদি আমি যাচ্ছি, যেখানে এই যে 50টা ফাইল আমার কিন্তু এখানে অ্যাপ্রুভ আছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট আছে। এটা সেল এখনো শুরু হয় নাই, সেল হবে ইনশাল্লাহ। অ্যাপ্রুভ যখন হয়েছে, সেল হবে। হ্যাঁ, এই মার্কেটে উঠতেও কিছুদিন সময় লাগে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যে এই আমরা যে যে ডিজাইন গুলো আপলোড দেই, এটা অ্যাপ্রুভ হওয়ার পরেও মিনিমাম 15 থেকে 1 মাস সময় লাগে এটা মার্কেটে উঠতে। ভালোভাবে মার্কেটে সেলের জায়গায় যাইতে যাইতে মিনিমাম 15 দিন তো লাগবে, এটা কম করে হইলো। এই 15 দিনের ভিতরে যদি আপনার অ্যাকাউন্ট আবার বেশি ভারী করে ফেলাইতে পারেন, তে আরো আগেও সেল হইতে পারে। কিন্তু অল্প ফাইল দিয়ে সেল করতে পারবেন না কোনো সাইডেই না। এর জন্য আপনার সাইডে কমপক্ষে 1 থেকে 200 ফাইল বানায় নিতে হবে, তাহলে দেখবেন রেগুলার ফাইল দিবেন, 2 4 5টা 10টা করে দিতেই থাকবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট র্যাঙ্কিং উঠে আসবে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন, এই যে ডিজাইনটা আমি কিন্তু দেখাইছিলাম, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আমি কয়েকদিন আগে এই ভিডিওটা মনে হয় দিছিলাম। তো এটা কিন্তু এআই ফাইল, এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এআই ফাইল, আমি অ্যাপ্রুভ করাইছি। এটাও এআই ফাইল, এটাও কিন্তু অ্যাপ্রুভ করাইছি। আবার নিচে চলে যাই, এখানে দেখেন, এই যে এগুলা কিন্তু এআই ফাইল, এগুলাও কিন্তু অ্যাপ্রুভ করাইছি। এই যে দেখেন, হ্যাঁ, এটি কিন্তু অ্যাপ্রুভ করাইছি। তো এই যে বিষয়গুলা, এটি কিভাবে অ্যাপ্রুভ করাইছি, এই কাজটাও আপনি করতে পারবেন। তো কিভাবে করবেন, প্রথমে আপনাকে এই ধরনের ফাইল দিতে হবে। এই যে এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনার তৈরি করতে হবে, আপনি অ্যাপ্রুভ করাইবেন, তারপরে আপনি মাঝে মাঝে এআই ফাইল ঢুকিয়ে দিবেন। তখন আপনার উপরে একটা বিশ্বাস তৈরি হবে যে আপনি এআই ফাইল দেন না। তখন আপনি মাঝে মাঝে 2টা মেরে দিবেন, আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে আবার আপনি ম্যানুয়ালি ডিজাইন গুলা এখানে দিবেন। এখন আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ারলি আরো দেখাইবো মার্কেটে। এখানে দেখেন, আমি নতুন একটা ট্যাব নিলাম। এই ট্যাবের মাধ্যমে আমি শাটার স্টকের ওয়েবসাইটে যাব। শাটার স্টকে গেলাম। এই শাটার স্টকে যাওয়ার পরে এখানে দেখেন, এটা হলো শাটার স্টকের পাবলিক মার্কেট প্লেস। তো এখানে আমি সার্চ করব যে ডিজাইনটা আমরা বানাবো,
যেমন এই যে গার্ডিয়ান কালার, ইলাস্ট্রেটর, অ্যাভাটার, এটা যদি আমরা অ্যাবাস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এটা যদি লেখা সার্চ দেই কোয়েলের খুব তে সমস্যা নেই। তো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলা চলে আসছে, যে অ্যাবাস্ট্রাক্ট লেখাই আছে। তো এই যে দেখেন এক একজন এক এক ধরনের কালার বানাইছে, দেখেন এক একজন এইটা কোন ডিজাইনের মধ্যে পড়ে, দেখেন এখানে একটা দাগ দিয়ে এরকম পুরাই আমাইরা দিছে। তো এটা একটা সিম্পল বিষয়, এটা আপনি কিভাবে বানাবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাইবো সামনের ভিডিওতে। তো এখানে এই এই যে একটা ডিজাইন এটাও বানাইতে পারবেন। তাই দেখেন এই যে একটা ডিজাইন, এটাও কিন্তু আমরা এখন বানাইবো। এই যে এই ডিজাইনটা আমরা এখন বানাইবো, এই দেখেন কালার, এগুলা কিন্তু র্যাঙ্কিনে টপে আছে। আমি সার্চ দেওয়া মানে উপরে আসা মানে কি, দেখতেই পাচ্ছেন যেগুলো টপে আসছে, এগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ড। এই দেখেন এক কালার। এই যে গার্ডিয়ান গার্ডিয়ান যে বলতেছি, এই গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ডের প্রচুর চাহিদা আছে দেন। এটা এটা বানানো কোনো ব্যাপারই না, একটা সিম্পল বিষয় এই কালার গুলা। তা আমরা এই কালার গুলা এখন আজকে বানাবো। দেখেন এখানে প্রচুর আছে ব্যাকগ্রাউন্ড, এই যে এই ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের অ্যাডোবে ইলাস্ট্রেটর বানানো একদমই সিম্পল, একটা বাচ্চা পোলাপানের কাছ। দেখেন এই যে এগুলা, দেখেন কত ব্যাকগ্রাউন্ড, এগুলা কিন্তু প্রচুর সেল হচ্ছে। হ্যাঁ, প্রচুর সেল হচ্ছে। তো এখন আমি আর কথা বাড়াবো না, সরাসরি আমি চলে যাচ্ছি কোথায়, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে দেখেন এই যে একটু আগে আমি একটা বানাইছি। তো এইখানে আপনি আসবেন, আসার পরে একদমই যারা নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন। ওপেন করার পরে কি করবেন দেখেন, ওপেন করার পরে এখানে নিউ ফাইল, এখানেও ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন। তো এখানেও যদি ক্লিক করেন কোনো সমস্যা নাই, এখানে ক্লিক করলেন দেখেন এটা আসবে। হ্যাঁ, এখন যদি আমি এটা কেটে দিই, দেখেন এটা কেটে দিলাম। এইখানেও যদি ক্লিক করেন এই যে নিউ ফাইল, এখান থেকে এটাই আসবে, একই জায়গায় আপনার এটা চলে আসবে। তো এইখানে আসার পরে কি করবেন, এখানে আপনি কি সাইজ নেবেন। তো এখন আমরা 4000 বাই 4000, এটা হলো স্কোয়ার সাইজ। এই যে এখানে লেখা দেখেন, এই যে ব্লু কালার দেওয়া আছে স্কোয়ার সাইজ। তো এটা আমরা ল্যাপটপ কম্পিউটার যেরকম লম্বা, এই ব্যাকগ্রাউন্ড গুলা কিন্তু তারাই নিবে, বিভিন্ন ওয়ালপেপার সেট করবে, বিভিন্ন ল্যাপটপে সেট করবে, বিভিন্ন জায়গায় এটা কাজে লাগাবে। তাহলে আমরা ওই সাইজটাই নিব, ওই সাইজটা কত কত সাইজ, তাই না? এইখানে দেখেন 4000, এখানে পিক্সেল, এখানে 4000 জায়গায় আমি এই সাইজটাকে বাদ করে দেব। এখানে দিব কত, 2663। এখানে থাকবে 4000, এখানে থাকবে 2663 পিক্সেল, এটাও পিক্সেল। এখানে হার্ডবোর্ড একই থাকবে, 8 জিবি কালার থাকবে, 300 পিপিআই থাকবে, ডিফল্ট থাকবে। এটা কিন্তু গত ভিডিওতে আমি দেখাইছি, তো এইটাই থাকবে। আমরা যত ডিজাইনিং মার্কেট প্লেসে বানায়া সেল করব, এইটাই থাকবে। সবসময় খেয়াল রাখবেন, আপনার সাইজ পরিবর্তন হবে, বাকিগুলা একই থাকবে। হুম। তো এই যে কাজের যে সূত্রগুলা, এটা কিন্তু আপনার 100% মনে রাখতে হবে। তো এটা আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের হার্ডবোর্ডটা কিন্তু এখানে চলে আসবে। তো এটা আমি ভিতরে দিয়ে দিয়ে দিচ্ছি। হুম, আচ্ছা যাই, এখন দেখেন এখানে এই যে হার্ডবোর্ডটা আসবে, আপনি একটু কন্ট্রোল মাইনাস করে একটু ছোট করে নেবেন। আচ্ছা, ছোট করে নিলাম। এখন দেখেন কিভাবে এখানে আপনি ডিজাইন গুলো বানাবেন। এই ডিজাইন গুলো বানানোর জন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আমার কথাগুলো সবাই মনোযোগ দিবেন। এই একটা ভিডিও মানে একটা মিটিং। আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ বিভিন্ন ক্লাসে অংশগ্রহণ করতাম, তখন মেন্টররা বলতো যে এই মিটিং হচ্ছে কাদের জন্য, যারা সফলতার মুখ দেখবে তাদের জন্য হচ্ছে এই মিটিং। তা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা সফলতার অর্জন করতে চান, তাদের জন্য হচ্ছে এই ভিডিও। কিন্তু এই ভিডিও হচ্ছে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার সফলতা আনতে পারবেন, আর যদি এটাকে উপভোগ করেন তাহলে কিছুই হবে না। কেন হবে না? মেন্টররা এই কথাটাই বারবার বলতো যে এই মিটিং যদি মনে করেন যে আপনার উপভোগ, তাহলে আপনার কপালে হবে দুর্ভোগ। আর এই মিটিংটা যদি আপনার করেন পুক, মানে আপনি এখান থেকে মনোযোগ দেন, শিখেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো এই যে ভিডিওটা
আজকে হয়তো আপনি আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট সময় যাই লাগুক দেখলেন, বুঝলেন, কিন্তু আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। শিক্ষা এমন একটা জিনিস ভাই, কেউ আপনার এখান থেকে চুরি করতে পারবে না। তো এই কথাগুলি কিন্তু খুবই মূল্যবান, যুক্তিসম্মত কথা। তো এখন আসেন, আমরা এই যে 4000/2663 যে একটা আউটপুট নিছি, আরেকটা এটার উপর একটা আউটপুট নিতে হবে। এর জন্য এই যে আমাদের রেক্টেঙ্গেল টুল, এই যে চার কোণা যে রেক্টেঙ্গেল টুলটা, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করলে মাঝখানে এই যে স্টারের মতো আসছে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে 4000 আছে। এইখানে আপনি সাইজ দিয়ে নিবেন। আমি একটু আগে যেহেতু একটা কাজ করছি, এর জন্য আমি যে 2663, 4000/2663 দিয়া ওকে করবেন। ওকে করলে দেখেন এখানে আরেকটা বোর্ড চলে আসছে, মানে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, এই সিলেকশন টুলে ক্লিক করবেন। সিলেকশন টুলে ক্লিক করার পরে আপনার এখানে মাউসের বাটনটা আসবে। আসার পরে আপনি উপরের থেকেও অ্যালাইনমেন্ট করতে পারেন, এখান থেকেও অ্যালাইনমেন্ট করতে পারেন। তো আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। দেখেন এটার উপরে কিন্তু এখন আমার এটা চলে গেছে। তো এখন এইখানে চলে যাওয়ার পরে কি করবেন? এখন কালার তৈরি করতে হবে। কালার তৈরি করার জন্য কালারের কিন্তু কোড আছে। হুম, কালার কোড। এই কালার কোড কিভাবে বুঝবেন সেই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, কিন্তু আজকে কোড নিয়ে কোনো কথা বলবো না। আজকে শুধু সরাসরি আপনাকে এখানে কালার দিয়ে ঘরটাকে কালার করে ফেলতে হবে। কিভাবে কালার করবেন? এখন কালার কিন্তু দিলেই আসবে না, আসার জন্য এখানে কিছু ঘর তৈরি করতে হবে। ঘরের ভিতরে কালার ছেড়ে দিলেই আপনার ঠিক হয়ে যাবে। তো এখানে উইন্ডোজ এর ভিতরে এখানে কালারটা ছিল, আমি একটু আগে এখান থেকে সরিয়ে ফেলেছি। এখন উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে কালার, কালার দেখেন কোথায়, এই যে কালার। কালারে যদি ক্লিক করেন দেখেন এখানে কালারটা চলে আসছে। তো এটাকে এই সাইডে এখানে বসায় দেবেন। হ্যাঁ, এখানে বসায় দিলে থাকবে, এখানে থাকবে। তো এখন কালার দিলেই কিন্তু কালার আসবে না, এক কালার হয়ে যাবে। এখানে কালার দিলে কিন্তু এক কালার হয়ে যাবে, কারণ এটা তো আমাদের এক কালার নিলে হবে না ভাই। এটা আমাদের বিভিন্ন কালার নিতে হবে। বিভিন্ন কালার নেওয়ার জন্য এই যে দেখেন এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, এই যে ফোঁটাগুলি আসছে, এই ফোঁটাগুলি এই দিক দিয়েও দিতে হবে। কিভাবে ফোঁটাগুলো দিবেন? তা আমি এটাকে কোনো কালারই দিব না। এখানে একটা সিম্পল কালারও রাখতে পারেন, না রাখলে সময় কালারে কোনো প্রবলেমই নেই। তো এখন এখান থেকে সরাসরি আমাদের এই যে একটা বাটন, মেস নামে যে বাটনটা, এটাতে ক্লিক করতে হবে। দেখেন এটার মধ্যে কিন্তু লেখাই আছে এই যে গড় গড়। এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি যেখানেই ক্লিক করব এইখানে একটা আহ, দাগ উঠবে। দেখেন একটা ক্লিক করলাম, দেখেন দুই দিকে দুইটা দাগ উঠছে। তো এখন আমি এই পাশে আরেকটা ক্লিক করলাম, এইখানটা যতটুকু আছে ততটুকু রেখে এইখানে আমি আরেকটা মাউস দিয়ে ক্লিক করলেই কিন্তু আমার আরেকটা দাগ চলে আসছে। এখন এখানে দাগ ক্লিক করলে কিন্তু ক্লিকের দাগ আসবে না, এখন এই দিকে দিতে হবে। এই দিকে দেওয়ার জন্য দেখেন আমি কোথায় দিলে মাপ মতো হবে, দেখেন এখানে পয়েন্ট কিন্তু উঠে রয়েছে। তা আমি এই পয়েন্টটি আমি আরেকটা ক্লিক দিলাম। এই পাশে দিতে হবে সম্ভবত। হুম, দেখেন এই পাশে দিলাম। এক পাশে বারবার ক্লিক করলে কিন্তু দাগ উঠবে না। এর জন্য এখন এই যে এই পাশে দাগ, আমি এই পাশে দাগ দিতে হবে, তাহলে এই দাগটা উঠবে। এখন আরেকটা দাগ দেওয়ার জন্য এখন যদি এই পাশে দেই তাহলে কিন্তু দাগ উঠবে না, তো উঠছে হচ্ছে দাগ। তো এখন মাঝে মাঝে এরকম করে এক পাশে সবসময় ক্লিক করলে দাগ আসে না। তো এখানে এই দিক দিয়ে আরেকটা দাগ দিতে হবে। তো এখানে আমি আরেকটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু গড় গড় হয়েছে। তো গড়গুলো আপনি ছোট বড় যেভাবে মন চায় সেভাবে করতে পারেন। এখন যেটা করবেন, এখন আবার সিলেকশন টুলে ক্লিক করবেন। সিলেকশন টুলে ক্লিক করার পর এটিকে আপনি বাঁকা তেরা করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন। এখান থেকে আমি একটু নিচে নামাই, আমার ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেম হচ্ছে। তো এখান থেকে আপনি আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি ডাইরেক্ট সিলেকশন করতে পারেন। ডাইরেক্ট সিলেকশন করার পরে এখন আপনি যদি লাড়া দেন, সরি একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ সরি, এটা যে বিষয়টা হচ্ছে, এখানে আমি আবারও এটারে মিডিল করে নিচ্ছি। এটাকে আমি মিডিলে করে নিচ্ছি, হ্যাঁ। এখন এই ডাইরেক্ট সিলেকশনে দেওয়ার পরে আপনি যে দাগটাকে উপরে নিচে করতেছেন এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন একটু টান দিবেন, দেখবেন যে নিচে চলে আসছে। এটিকে আপনি বাঁকা তেরা করতে পারেন, ডেউ ডেউ করতে পারেন, সাজায় নিতে পারেন। এটাকে ধরে যদি এখানে ক্লিক করে একটু উপরে দেন তাহলে কিন্তু উপরে চলে যাবে। এটাকে যদি এখানে ক্লিক করে একটু নিচে আনেন, এটা কিন্তু নিচে চলে আসছে যে।
এটাকে যদি একটু উপরে দেই, একটু উপরে দিতে পারেন, হ্যাঁ, এরকম করে আপনি আপনার মতো সুন্দর করে নেবেন। এটাকে ধীরে ধীরে একটু নিচে দিই, তো এটা কিন্তু এরকম ডেউ 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 হচ্ছে। তো এটাকেও আমি এখানে ক্লিক করে একটু নিচে নামাই দিচ্ছি, এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি, এটাকে একটু নিচে নামাই দিচ্ছি। দেখেন এই গড়গুলা কিন্তু আমার ডেউ ডেউ হয়ে গেছে। তা আপনি আপনার মন মতো করতে পারেন, ডেউ করতে পারেন, এমনিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের কালারের পালা। কালারের জন্য কি করতে হবে? এই ডাইরেক্ট সিলেকশনই থাকবে, এর জন্য আমাদের কিচ্ছু করতে হবে না। এখন আপনি কোন ঘরে কালারটা দিবেন, তাই না? এই ঘরে ক্লিক, যে ঘরটা কালার করবেন এই ঘরে কালারটা দিবেন। তা আমি এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পরে আমি যদি হলুদে ক্লিক করি, দেখেন এখানে হলুদ কালার চলে আসছে। এখন এই ফোটাতে আমি ক্লিক করব, এখানে আমি ব্লু কালারের হালকা অ্যাশ কালার দিব, এখানে দিলাম। এখানে আমি একটা হালকা সবুজ কালার বা ফুল কালার, যে কালারটাই দিতে চান এই কালারটাই দিবেন। তো আমি প্রত্যেকটা করে একটা করে কালার আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। দেখেন একদমই ইজি ব্যাপার। এখানে কোন কালার দেবেন, যে রেড কালার দিবেন, রেড আসবে। এখানে এই যে গোলাপি, বেগুনি, যে কালারটা ভালো লাগে আপনি এই কালারটা দিবেন। তো এখানে প্রত্যেকটা ঘরে ঘরে যদি আপনি এরকম ভাবে কালার দেন, তে দিতে পারেন। দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে আমি একটু একটু কালার দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে আমি এখান থেকে কালার দিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো এখানে কালার তৈরি করতে পারবেন। কি কালার তৈরি করবেন সেটা আপনি আপনার চয়েস মতো করবেন। মার্কেট রিসার্চ করবেন, যে কালারগুলি ভালো চলে ওরকম একটি কালার এখানে তৈরি করবেন। এখান থেকে আমি অন্য একটা কালার দিচ্ছি। তো এখানে কালার আসলে খুব একটা বিষয় না। আপনি যদি আপনার মন মতো কালার দিতে পারেন, গাঢ় কালার দিতে পারেন, হালকা কালার দিতে পারেন, তবে হালকা কালার সবচেয়ে ভালো চলে বেশি। এর জন্য আমি হালকা কালারটা দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটা আপনাদের সামনে সরাসরি আপলোড করব। এর জন্য আমি আমার মতো একটু কালার কম করে দিয়ে নিচ্ছি। এখন আসেন, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আর কিচ্ছুই করব না, এটাকে আমরা ফাঁকে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু একটা কালার পেজ হয়েছে। একদম সিম্পল কাজ, একদমই ইজি কাজ। এই কাজটা কিন্তু সবাই করতে পারবেন। তো এখন এখান থেকে কি করবেন? এখন এখান থেকে একটা ক্লিক করার পরে এখান থেকে অ্যালাইন অ্যালাইন বাটন যদি আপনার না থাকে, আপনি এখান থেকে অ্যালাইন নিয়ে আসবেন। এই যে অ্যালাইন বাটনটা এখানে আসলো, এখানে রাখলেন। রাখার পরে আপনাকে এটারে অ্যালাইন করতে হবে, এটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। তো এটা আমার অ্যালাইন করা শেষ। অ্যালাইন করা শেষ হলে আমি আবারও চেক দিয়ে নিচ্ছি, অ্যালাইন করে নিলাম। তো এখন দেখেন এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট থেকে সেভ এস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন একটু আগে আমি যেটা বানাইছিলাম এখানে আছে। তে আমি আরেকটা এখন যেহেতু নিয়ে আসছি, পেস্ট করলাম। পেস্ট করার পরে এইখানে দেখেন আমি এই নামটাকে কেটে দিলাম, একটু ই করে দিচ্ছি, হ্যাঁ জেপিজি থাকবে। এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট করলে 8 জিবি কালার থাকবে। এখানে ম্যাক্সিমাম 10 রাখবেন, এখানে 5 থাকবে। এই যে প্রসেসটা, এটা কিন্তু ভিডিওতে ভালো করে দেখবেন, দেখার পরে এটা সেভ করবেন। তো এখানে 72 পিপি, 72-এর জায়গায় আপনি বেশিও দিতে পারেন। এটা বাড়াই দিলে আমাদের এটার কিন্তু জায়গা বেড়ে যাবে। 150 করে দিলাম। এটা আপনি যা দিতে পারেন, সমস্যা নেই। এখানে 72-এর কম দিলে চলবে না, মিনিমাম এখানে আপনি 72 দিতে পারেন। তো আমি 150 দিলাম, যেহেতু এটাই জেপিজি ফাইল হবে। তো এটাতে জেপিজি ফাইলটা কিন্তু আপনার জায়গা যত ভালো হবে, রেজলিউশন ভালো থাকবে। এর জন্য আমি 150 দিয়ে দিচ্ছি। তো ওকে করে দিলাম। ওকে করে দিলে এটা কিন্তু আমার এখান থেকে সেভ হয়ে গেছে। আমার কিন্তু কাজ শেষ। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার এখানে কাজ শেষ। তাই আমি ম্যানেজ করে আমি এখানে চলে আসলাম। আসার পরে আমার ডাউনলোড হোল্ডারে চলে আসলাম। ডাউনলোড হোল্ডারে আসার পরে এখানে এটাও, এটারও আমি নামটা দিয়ে নিচ্ছি। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটাকে গার্ডিয়ানটা কেটে দিলাম, কারণ এটারেও আমি কাট করে
এখানে দিয়ে দিলাম। কোনো একই নামে দুইটা ফাইল রাখবেন না কখনো। হ্যাঁ, এর জন্য আমি এটাকে ট্রান্সফার করে দিলাম। এখন হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে কিওয়ার্ড সেট করতে হবে। কিওয়ার্ড সেট করার জন্য আমি কি করব, আমি সরাসরি এটার নামটা আবার কপি করে নিচ্ছি। এখন কিন্তু এইখানে যে বিষয়টা আছে এটা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে এটা কিন্তু বুঝবেন না, কেননা এখানে কিন্তু আমরা কিওয়ার্ড, টাইটেল, ট্যাগ সব সেট করব আজকে। অন্য দিনের ভিডিওর সাথে আজকের ভিডিও কিন্তু ভিন্ন রকম হচ্ছে। এটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবেন না। কেন বুঝবেন না এটা এখন দেখতে পারবেন। এই যে এইখানে আমরা আইমার স্টোকারে আসছি। হ্যাঁ, এইখানে আসার পর এটা রিসেট করলাম আগেরটা। এখন এটা ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর যেহেতু আমরা, এটা কিন্তু জেপিজি হবে না। আপলোডের ক্ষেত্রে জেপিজি দিলে এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। এখানে ইলাস্ট্রেটর দিতে হবে। কিভাবে ইলাস্ট্রেটর দিবেন, হ্যাঁ, এই যে এটা দেখার জন্য আপলোড পর্যন্ত, শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে দেখেন আমি কালারের নামটা দিয়ে দিলাম, দিয়ে এখানে সার্চ করলাম। এখন এই কিওয়ার্ড গুলি অনলাইনে যতগুলা ব্যাকগ্রাউন্ড আছে সবার ব্যাকগ্রাউন্ডের কিওয়ার্ড গুলো এখানে পাবো। তো এখানে দেখেন এই যে কালার, ওনারা কি কালার দিছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতেই পারছেন। তো এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু তৈরি করা কোনো ব্যাপার না। এই যে আমরা ঘর করছি, ঘরের ভিতরে এই কালারটা দিয়ে দিলেই এরকম হয়ে যাবে। তো এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। আমাদের যে যে কালার গুলো আছে এখান থেকে একটু ভিতরে যাচ্ছি, এটাতে ক্লিক করলাম, তারপর এটাতেও করলাম, এইখানে আরেকটা ক্লিক করলাম। তো এইভাবে এইখানে আরেকটা করলাম, এটা এটা বেশ করে আমরা কালার এখান থেকে নিলাম। আচ্ছা দেখ, এখন আমাদের 50টা কিওয়ার্ড, এই যে 50টা হয়ে গেছে, এটা 50-এ ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখানে কপি, কপিতে ক্লিক করলাম। এখন আমি আবার আমাদের ইমেজে চলে যাবো। এখনো কিন্তু আপলোড করি নাই। আপলোডের আগেই কিন্তু আমি এটাকে আমি এসইউ করে ফেলে দিছি। এই যে অনেক সময় দেখবেন বলবেন যে এসইউ, এসইউ, এসইউ কি? এসইউ হচ্ছে এরকমই একটা বিষয় যে সার্চ র্যাঙ্কিং এ আসার জন্য। তো এখানে আমি আমাদের এই ইমেজটাকে এসইউ করে আপলোড করব। তাহলে আপলোড করার পরে যদি অ্যাপ্রুভ হয়, কেউ যদি সার্চ দেয়, আমাদের এই ইমেজটা সার্চ র্যাঙ্কিং একবারে ওয়ান পেজে দেখাবে। তো এর জন্য আমি এটাকে রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে দেখেন প্রপার্টিজ, প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে একটা পপ আপ চলে আসবে। এই ডিটেইলসে ক্লিক করবেন। ডিটেইলসে ক্লিক করার পরে দেখেন টাইটেল, এখানে কিন্তু টাইটেল নাই। টাইটেল কিন্তু 00, এই যে বিষয়টা। এখন এইখানে কি করবেন, টাইটেল দিতে হবে। সাবজেক্ট, সাবজেক্ট কি ডেসক্রিপশন বক্সে আমরা দেই, এই ডেসক্রিপশন বক্স দিতে হবে। এখন এখানে 5 স্টার রেটিং, এইটাও আমরা দিয়ে দিব, যে যে কেউ এসে যদি দেখে এটা দেখবে 5 স্টার রেটিং দেওয়া। তার মানে কি, এখানে কিন্তু একটা আমরা গোপন টিক্স খাটাইলাম যে ডাউনলোড দিবার আসে দেখবে 5 স্টার রেটিং দেওয়া। তখন কিন্তু এখানে অজ্ঞান হওয়ার একটা বিষয় আছে। এখানে ট্যাগ লাগাইলাম, এই যে ট্যাগে পেস্ট করে দিলাম। এখানে ট্যাগ আমরা দিয়ে দিলাম। এখন কমেন্টে এই কেন আমরা এই ট্যাগ গুলা দিয়ে দেবো, সার্চ র্যাঙ্কিং যাতে ভালো আসে। এখান থেকে আমরা এখন আমরা টাইটেলটা নিয়ে আসবো। টাইটেলটা কোথা থেকে নিয়ে আসবো, এই যে আমরা একটু আগে সার্চ করছিলাম যে টাইটেলটা আমরা এইটাই নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে এই টাইটেলটা দিয়া আমরা এখান থেকে ম্যানেজ করলাম। তো এইখানে আমরা এই যে সাবজেক্ট এটা দিলাম, এরপরে কি দিব, টাইটেল সাবজেক্ট দিয়া এখান থেকে। এখন দেখেন জায়গার বিষয়টা, এই যে রেটিং 5 স্টার, 5টা তারাকে 5 স্টার দিয়া এখানে আমরা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু রেডি করে দিলাম। অ্যাপ্লাই এ ক্লিক করব। অ্যাপ্লাই এ ক্লিক করার পর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে দেখেন আমার এটা মধ্যে কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। আমি ওইখানে আপলোড করার পরে কিছুই করতে হবে না। কি করব এটা দেখার জন্য একটু ওয়েট অবশ্যই করতে হবে। তো এখন আমি এটাকে এখান থেকে আবার এই নামটাকে আমি এখান থেকে রিনেম করে কপি করব। কপি করে এটাকে আবার রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে এখানে আপনার টাইটেলটাকে, আগে যে টাইটেলটা এটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে আমরা এই টাইটেলটা দিয়ে দিব। তারপরে ডেসক্রিপশন বক্স যেটা, এটাতে আমরা এই যে সাবজেক্ট যেটা এটাতে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা 5 স্টার রেটিং দিব। দেওয়ার পরে আমরা ট্যাগের ঘরে ক্লিক করবো, এই যে ট্যাগ, এই যে কিওয়ার্ড যেটা বলি, এই কিওয়ার্ড গুলাকে আমি এখান থেকে আবারও আমি কিওয়ার্ড নিয়ে আসবো। তো কিওয়ার্ড নিয়ে আসার জন্য একটু আগে যে প্রসেসটা খাটাইছি, এখন আমি এখান থেকে একটা ভিন্ন প্রসেস খাটাবো। এখানে আমি 2টা করে কিওয়ার্ড নিব।
তো এই কিওয়ার্ডের বিষয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। এটা নিয়ে আমি পরবর্তীতে, যদি আপনারা মনে করেন যে কিওয়ার্ড কিন্তু সবগুলি এক না, আমি কিন্তু র্যাঙ্কিং কিওয়ার্ড গুলা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এক একটা কিওয়ার্ড কি র্যাঙ্কিং দেখেন, এটা 70%, হ্যাঁ সার্চ র্যাঙ্কিং এটা হলো কত 97%, এভাবে র্যাঙ্কিং আছে। আমি এখান থেকে 50টা কিওয়ার্ড নিব, নেওয়ার পরে এখান থেকে কপি করব। প্রত্যেকটা ছবিতে কিন্তু একই কিওয়ার্ড দেওয়া যাবে না। তা এখন আমি এখান থেকে মাইনাস করলাম, মাইনাস করার পরে এইখানে আমি এই কিওয়ার্ডে ট্যাগের করে ট্যাগ দিয়ে দিলাম। এখন কমেন্ট বক্সে এইখানেও আমি এটি দিয়া কি করলাম, 5 স্টার রেটিংটা সুন্দর করে দিয়া এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে দেখবেন এখানে ঠিক আছে নি, ঠিক থাকলে ওকে পেস্ট করে দেবেন। ওকে পেস্ট করে দিলে এই দুইটা কিন্তু আমি এখন রেডি করলাম। রেডি করার পরে এখন আমি আবার আমার অ্যাকাউন্টে চলে আসবো। আসার পরে এই যে অ্যাকাউন্টে আসবো, আসার পরে ছাটার স্টক অ্যাকাউন্টে চলে আসবো। আসার পরে দেখেন এখন আমি এটাকে আপলোড করবো, যে আপলোড বাটন, আপলোডে ক্লিক করব। আপলোডে আপলোড সেট, এই যে একটা ফাইল, দুইটা ফাইল, এই দুইটা ফাইলই আমি এখানে দিব। এই যে ওপেনে ক্লিক করলাম, এখন কিছুক্ষণের মধ্যেই এখানে আপলোড হয়ে যাবে। আমরা একটু সময় ওয়েট করতে হবে। তাই এর ভিতরে আমি সবাইকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে দেখছেন। তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দেন, আর একটা লাইক একটা কমেন্ট করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে, এখানে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর এই ম্যান্ডালা তৈরি করা যে হার্ডবোর্ডটা, এটা নিয়ে শুধু খালি ম্যান্ডালা তৈরি করবেন। এর জন্য গত ভিডিওতে আমি দেখাইছি কিভাবে শাটার স্টকের জন্য এই পাবলিক করবেন এই ফাইলগুলা। তো এখানে আমার কিন্তু পাবলিক 100% আপলোড হয়ে গেছে। গো টু পোর্টফোলিও ক্লিক করলেই এটাকে আমি কেটে দিলেও সমস্যা নাই, এই দুইটা কিন্তু এখানে চলে আসছে। যে এখানে কিন্তু দেখেন পাবলিক পেন্ডিং এ 6টা আছে। তো এটাতে আমি এই টিক মারে ক্লিক করলেই এখানে যে বিষয়টা এতক্ষণ যে আমরা কাজটা করলাম, এই কাজটা কিন্তু এই জানেন ডেসক্রিপশন বক্সে কিন্তু অটোমেটিক হয়ে গেছে। কিওয়ার্ডের করে কিন্তু এখানে 50টা কিওয়ার্ড অটোমেটিকলি হয়ে গেছে। এখন আমরা আরেকটু নিচে চলে আসবো। আসার পরে শুধুমাত্র দিব কি এই ক্যাটাগরি, ক্যাটাগরি কি ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরি আর্ট, এখানে আর্ট আর্ট আর্টিস্ট করছি আমরা, আর্ট দিলাম। এখন আরেকটা বিষয়, এই এতক্ষণ যদি কেউ ভিডিওটা মিস করে থাকেন তাহলে আপনার ইমেজটা অ্যাপ্রুভই হবে না। এখানে কিন্তু লেখা আছে ফটো, ফটো থাকবে না। এই ফটোতে ক্লিক করে এলাস্টোরে দিয়ে দিতে হবে। যেহেতু আমরা এটা তৈরি করছি, এটা কিন্তু ফটো না, ফটো হচ্ছে ক্যামেরা দিয়ে তোলা। তো এটা আমরা ডিজাইন, ডিজাইনের জন্য এলাস্টোটর, এলাস্টোটর মানেই এটা ভেক্টরের শ্রেণীত আর কি। তো এখানে লোকেশন কিছুই দেওয়ার দরকার নাই। আমরা বাংলাদেশের লোকেশন দিবই না, কারণ বাংলাদেশকে কোনো অন্য অন্য দেশের লোকে পছন্দই করে না, এই ডিজাইনার নিতে চায় না, যার জন্য আমরা লোকেশন দিব না। কমার্শিয়াল থাকবে, নাইলে কিন্তু আপনি এটাতে দিয়ে দিলে ফ্রিতে ডাউনলোড করে নিবে সবাই, দেখবেন উড়া দুরা ডাউনলোড হচ্ছে কিন্তু আপনি 1 টাকা পাচ্ছেন না। এর জন্য কমার্শিয়াল থাকবে, কিনে নিতে হবে। তখন সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলে এখানে দেখবেন সাকসেসফুল একটা লেখা আসবে, যে সাকসেসফুল। সাবমিট করলেই কিন্তু এটা অটোমেটিকলি সাবমিটের কাছে চলে গেছে, দেখেন এখানে আর নাই। কারণ এটার আবার একটা টিক মারি দিলাম, এটাকেও আমি আপলোড করবো। এখানে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সবকিছু কমপ্লিট দেওয়া আছে, শুধুমাত্র আমরা ক্যাটাগরিটা দেখাই দেবো। ক্যাটাগরিটা ব্যাকগ্রাউন্ড, আর দ্বিতীয় ক্যাটাগরি আর্ট, তৃতীয়তে এটা কি টাইপ, কোন টাইপের, আমাদের এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করছি ইলাস্ট্রেশন। এর জন্য কমার্শিয়াল থাকবে, সেভ করবেন। সেভ করার পরে এখানে সাকসেসফুল আসবে। আর যদি এখানে রেড কালার সিগন্যাল আসে তাহলে এখানে কোন জায়গায় প্রবলেম, এখানে কিন্তু সিগন্যাল দিবে। যেমন আমি আপনাদেরকে এখানে একটা দেখাই দিই, এখানে আমি দুইটা কিওয়ার্ড বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে দেখেন এখন কিন্তু এটা 52টা কিওয়ার্ড হয়েছে। এখন যদি আমি এখানে সেভ করি, দেখেন আমার এখানে কিন্তু আবার রেড সিগন্যাল চলে আসছে, সাবমিট সাকসেসফুল আসে নাই। তো এখানে কি করতে হবে, আমাদের আমাদের এখান থেকে দুইটা কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখন আমি যে দুইটা কিওয়ার্ড দিছিলাম, কোনটা দিছিলাম তার কিন্তু কোনো নাই, তাই আমরা এখান থেকে দুইটা কিওয়ার্ড কেটে দিলাম। হ্যাঁ, এখান থেকে দুইটা কিওয়ার্ড কেটে দিলাম। এখন দেখেন 50টা আছে। এখন যদি আমি সেভই দিই তাহলে কিন্তু সাকসেসফুল আসবে, দেখেন এই যে দেখেন সাকসেসফুল আসছে। এখানে সাবমিট করলেই দেখেন ভাই আমার ছবিটা কিন্তু এখান থেকে পেন্ডিং এ চলে গেছে, এখানে 7টা 8টা হয়ে গেছে। তো আশা করি শেষ পর্যন্ত যারা আছিলেন
তারা জিনিসটা বুঝতে পারছেন যে প্রপারলি ভাবে যারা নতুন তারা কিভাবে একটা ডিজাইন তৈরি করবেন। একদমই সহজ, একদমই ইজি, শাটারস্টক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য একটা সিম্পল বিষয়। হ্যাঁ, তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত এখনই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।